হ্যাপি নিউ ইয়ার সবাইকে। একটা নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মানে কীভাবে যে 2022 থেকে 23 থেকে 24 পড়ে গেল সত্যি একদম বোঝার বাইরে। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর নতুন বছরে নতুন ভিডিও তো অবশ্যই একটা চাই। আর এটা হচ্ছে আমাদের ফুচু সোনার ডাক, তোমরা শুনলেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা কন্টিনিউ করো। এখন নিচে যাওয়া যাক। নিউ ইয়ার বলে কাছাকাছি কিন্তু একদমই বন্ধ হবে না। তো এখানে আমি অনেকগুলো কাপড় নামিয়ে নিয়েছি। আর কাচতে যাওয়ার আগে ভাবলাম এই যে স্যুপের প্যাকেটটা আছে এটাই চলো বানিয়ে খাওয়া যাক। তো আমি একটু দেখে নিলাম ভিডিওটা যে কীরকম করে করতে হবে। তো তারপর আমি কিন্তু লেগে পড়েছি। একটা সসপ্যান দিয়ে আমি আগে গরম জল ফুটিয়ে নিয়েছি, তারপর একটা বাটিতে দিয়ে আর ওই গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সেটাকে খেলাম। আর খেয়ে যেটা বুঝলাম মোটামুটি, মানে খুব যে ভালো এমনটাই নয়, আর খুব যে খারাপ লাগলো এমনটাও কিন্তু নয়। তো এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে, অনেক দিন আগেই অর্ডার করা হয়েছিল। তো তারপর দেখলে ওখানে বালতির কাপড়গুলো, আর এখানে আমি সবজিটা বের করে নিচ্ছি। পালং শাক, ধনে পাতা আর হচ্ছে বেগুন, এগুলো সবই আমাদের নিজেদের চাষের জিনিস। তো তোমাদের দেখিয়েছি আগে। আর এই আলুগুলো হচ্ছে দোকানের। তো সেগুলোই আনা হয়েছে আজকে রান্নার জন্য। কি রান্না হবে না হবে সেটাও তোমরা দেখতে পাবে। এখানে কিছু মূলো ছিল, সেগুলো একদম শুকিয়ে গেছিলো বলে আমি ফেলে দিলাম। কাছাকাছি করে চলে এসেছি আর দেখালামই তোমাদের সবজিগুলো। এখন আমি একটু আলুটা কেটে ধুয়ে আর ডিমটাকে ধুয়ে তারপর বসিয়ে দেবো সেদ্ধ। আর তারপরই যাব আমি কাপড়গুলো মেলতে। এখানে দেখো আমি ডিমগুলো আর আলুটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে জলটাও কিন্তু গরম হয়ে গেছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। নুনও দিয়েছিলাম একটু। তো এখানে 3টে ডিম আর সঙ্গে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তারপর এটা সেদ্ধ হোক। আর এদিকে দেখো কাকিমা গেছিলেন আজকে পুজো দিতে। আজকে তো 1 জানুয়ারি আর আজকে সোমবার পড়েছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে আমার যাওয়া হলো না। আর এখানে দেখো আমি ভাবলাম সব কিছু একদম ডিটেলসেই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আজকে নিউ ইয়ার প্লাস আজকের দিনে ভ্লগ শ্যুট করছি, তখন সব কিছু ডিটেলসে শেয়ার করব এটাই কিন্তু ভেবেছি। যাই হোক, কাকিমা আমাকে জিজ্ঞেস করলেন যে কটা বাজছে, তো আমি বলে দিলাম 11:24 বাজছে। তো এখন আমার স্নান কিন্তু হয়নি, আমি তার আগে সেদ্ধগুলো একটু করে নিচ্ছি, তারপর স্নানটা করে রান্নাটা বসাবো। তো এটা যে রান্না নয় এমনটা নয়, তো তাও আমি একটু করে নিচ্ছি, আগের কাজটা এগিয়ে রাখছি। তো তারপর এখানে কাকিমাও আমার সিঁথিতে আর কপালে, তারপর হচ্ছে শাঁখাতে, লোহাতে এই সবে সিঁদুর দিয়ে দিলেন। আমিও দিয়ে দিলাম একটু। আর বরমশাই আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে পাঠিয়েছে 1 জানুয়ারি উপলক্ষে এই কেকটা। আর এই কেকটা কিন্তু আমার কাছে খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। তো সেটাই আমি একটু খাচ্ছি। আর আজকে আমি কিন্তু মুড়ি খাইনি। আমি যতটা যা করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, আজকে পুরোটাই ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটাই আর কি তোমাদের কাছে প্লাস আমার নিজের কাছেও থেকে যাবে সব কিছু জিনিসেই স্মৃতি হিসাবে। তো সেই জন্যই আমার এত কিছু করা। তো যাই হোক, আজকে আমি মুড়ি খাবো না এটাই ঠিক করেছি, কারণ রোজই তো খাই, আজকে নাই বা খেলাম। আমার শাশুড়ি মা অনেকবার বলেছেন খেতে, কিন্তু আমি বললাম আজকে খাবো না, থাক, প্রতিদিনই তো খাচ্ছি, আজকে একটু অন্যরকম হোক। তো ওখানে দেখলে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর তারপরেই আমি একটু এসেছিলাম ছাদে, মানে রুমে এসেছিলাম একটু আমার কাপড়গুলো নিতে, যেগুলো আজকে পরবো। তো সেটাই নিতে এলাম। তারপর এখানে একটু গাছে জল দিয়ে দিলাম। আর শাকটা কেটে আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, একবার ধুয়েও নিয়েছি, কারণ প্রচণ্ড বালি থাকে জানোই। তো তারপর আমি একটু বোঁদে খেয়ে নিলাম, এটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন। তো এখন আমার স্নান হয়ে গেছে। স্নানটা হয়ে গেছে আর আমি শাড়িটা এমনভাবে পরেছি তোমাদের দেখাবো আমার রান্নার শেষে। এবার রান্না হবে, চলো। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি বসাবো হচ্ছে বেগুন আর শাকের একটা তরকারি।
একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো তারপর বেগুনটাকে দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু হালকা ভেজেছি, বেশি ভাজিনি, কারণ এইরকম শাক রান্না করলে আমার মনে হয় বেগুনটা খুব বেশি ভাজার দরকার হয় না। তো তারপর আমি কিন্তু শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একটু কমই দিয়ে থাকি, কারণ আমার মনে হয় যদি বেশি হয়ে যায় খাওয়া যাবে না, কিন্তু কম হলে কিন্তু আমি নিয়ে খেতে পারবো। এইটা ভেবেই না আমার কোনো দিন পারফেক্ট হয় না। আমি মানে ওটা মাথায় থাকে বলেই আমার কিন্তু পারফেক্ট হয় না। তো যাই হোক, এখানে দেখো আমি ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে এখানে আমি দেখো ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরেই আমি কিন্তু ডিমগুলো তুলে নিচ্ছি। আর ডিমটা তুলেই আমি অল্প একটু আবার তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা। আর ফুলকপিটা আমি কিন্তু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখো দেখাচ্ছেই একটু নরম নরম। ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে আমি তারপর কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে যত রকমের মশলা বাটা আছে, তারপর হচ্ছে গুঁড়ো মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। যেমন এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপর হচ্ছে টমেটো, রসুন, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করেছি, প্লাস জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা, তারপর হচ্ছে একটু সবজি মশলা, আরও কিছু কিছু আছে আমার অত কিছু মনে নেই। তো সব কিছু একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ভেজে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফোটার পর এখানে দেখো আমি ভাজাগুলো দিয়ে দিলাম। আর ভাজাগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আরও জল দেব। তার আগে একটু ভালোভাবে নেড়ে নিই। আর এবার তোমরা একটা জিনিস দেখতে পাবে, আজকে ডিমের ঝোলে স্পেশাল জিনিস হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা আমি দিয়ে একবার করেছিলাম, শুধু ডিম আলুর ঝোলে পালং শাক দিয়েছিলাম। এবার কিন্তু ফুলকপিটাও অ্যাড করেছি। ফুলকপি দিয়ে এইরকম পালং শাক দিয়ে আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি। কীরকম খেতে হবে আমি কিন্তু নিজেও জানি না। এখানে আমার শাকটাও হয়ে গেছে, এটা পালং শাক বেগুনের তরকারি। আর দেখো ঝোলটা ফুটছে। আমার ক্যামেরার প্রবলেম কেন এত হয় আমি জানি না, নাহলে কালারটা না দুর্দান্ত এসেছে। আমি একটা ফটো দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে আবার কড়াই ধুয়ে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়েছি রসুন থেতো করে, তার মধ্যে আমি কিন্তু শাকটা ভাজবো। এখানে দেখো শাড়িটা আমি কীরকমভাবে পরেছি, এটাকে চলো ফট করে চেঞ্জ করে নিই। তো এটা আমি আমি যেভাবে ডেলি পরি সেইভাবেই কিন্তু পরে নিয়েছি। আর এখন চলো আমি যাব খাবার খেতে। এখানে আমার শাশুড়িমা দিয়ে দিয়েছেন, আজকে 3টে সবজি হয়েছে বলে পাতের ধারে একটুখানি লবণ দিয়েছেন, কারণ 3টে সবজি খেতে নেই। আর আমি অন্য কিছু আর করতেও পারলাম না, নাহলে টমেটো ছিল চাটনি করা যেতই, কিন্তু যাই হোক পারলাম না আর। তো এখানে দেখো আমি খাচ্ছি, গরম ছিল প্রচণ্ড, কারণ ওই শাড়িটাই চেঞ্জ করতে যতটুকুনি সময় লেগেছে। আর আমি তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম রাতের মেনু নিয়ে। আর বিশ্বাস করো সবজিটা এতটা দুর্দান্ত হয়েছিল, সবাই নাম করেছে, কারণ নাম না করে যাবেন কোথায়, তাই না? অসাধারণ হয়েছিল। আমার রান্না যখন ভালো হয় আমি তখনই ভালো বলি, আবার ভালো না হলে আমি কোনো দিন ভালো বলবোই না। তো যাই হোক, রাত্রেবেলাতে দেখতেই পেলে ওখানে আমি কফির ঝালটা বানিয়ে নিলাম। আর এখানে নিমকি প্লাস
মিহিদানার হচ্ছে লাড্ডু আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন। আর তারপর এখানে আমি লুচিটাকে ভেজে নিচ্ছি। আমার শাশুড়িমা ভাজছিলেন, আমি মেলছিলাম। তো উনি গেলেন একটা অন্য কিছু কাজে, তো সেই জন্য আমি এখানে ভেজে নিচ্ছি। আর দেখো অনেকগুলোই কিন্তু লুচি হয়েছে। আর তারপর হবে পিঠে, কারণ আমার বরমশাই আজকেও পিকনিক করতে গেছিলো। গতকাল 31st গেছিলো, আজকেও গেছিলো। আর আজকে দেখো পায়েসটাও হয়েছে, কারণ হচ্ছে 1 জানুয়ারি একটু অন্যরকম, সেটা বললামই। আর এই হচ্ছে আজকের আমাদের দুজনের ডিনার, দুজনের খাবার একসঙ্গে নিয়ে চলে এসেছি আমাদের রুমে। তো সেখানেই খাবো। শুধু এই জিনিসটাই নয়, এই সাইডে একটু মুড়িও আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।